অক্সিজেন যা ছাড়া কোনো প্রাণী এক মুহূর্তও টিকে থাকতে পারে না, সেই অক্সিজেন এখন পৃথিবী থেকে ফুরিয়ে যাচ্ছে এমন তথ্যই উঠে এসেছে মহাকাশ সংস্থা নাসার এক গবেষণায়। কিন্তু প্রশ্ন হলো, যখন অক্সিজেন পৃথিবী থেকে সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যাবে তখন কি হবে মানব জাতিসহ বাকি সব প্রাণীকুলের? আর যদি এমনটি ঘটে তবে অক্সিজেনের এই সংকট কবে থেকে শুরু হতে পারে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। প্রত্যেক সৃষ্টিরই অন্ত আছে, আর এই চিরন্তন সত্য এখন প্রতিফলিত হতে যাচ্ছে মানবজাতির অস্তিত্বের জন্য একমাত্র অপরিহার্য অক্সিজেনের ক্ষেত্রেও। পৃথিবী একসময় এমন একটি গ্রহে পরিণত হবে যেখানে থাকবে না গাছপালা, নেওয়া যাবে না শ্বাস প্রশ্বাসও। এটি কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। এই ভয়াবহ ভবিষ্যতের চিত্র সম্প্রতি সামনে নিয়ে এসেছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা। নাসার নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স এবং জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, আজ থেকে প্রায় 100 কোটি বছর পর পৃথিবী থেকে অক্সিজেন পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তখন পৃথিবী আর কোনো প্রাণী বা মানুষের জন্য বসবাসযোগ্য থাকবে না। আর এই চরম পরিণতির জন্য দায়ী সূর্য। সময়ের সঙ্গে সঙ্গে সূর্য আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড অণুগুলো ভেঙে পড়বে। আর এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদদের জন্য অপরিহার্য, কারণ এই গ্যাস দিয়েই তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালায়, যা অক্সিজেন উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে যদি কার্বন ডাই অক্সাইড না থাকে তাহলে উদ্ভিদগুলোর অস্তিত্বও থাকবে না। ফলস্বরূপ সালোক সংশ্লেষণ থেমে যাবে এবং অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই এক ঘটনার মধ্য দিয়েই শুরু হবে ধ্বংসের চক্র। বিলুপ্ত হবে উদ্ভিদ এবং প্রাণীকুল। পৃথিবী পরিণত হবে এক শুষ্ক এবং মৃত গ্রহে। এই বিষয়টি নিয়ে বিশদ গবেষণা করেছেন তোহো ইউনিভার্সিটির গবেষক কাজুমি ওজাকি এবং জর্জিয়া ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্রিস্টোফার রেইনহার্ট। তাদের হিসাব অনুযায়ী 100 কোটি বছরের মধ্যে পৃথিবী থেকে অক্সিজেন পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। এমনকি পৃথিবীর ওজোন স্তরও ভেঙে পড়বে, যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে এসে প্রাণের বিকাশকেও আরও অসম্ভব করে তুলবে। অক্সিজেনের ঘাটতির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলেও বাড়বে মিথেন গ্যাস, যা পরিবেশকে আরও বিষাক্ত করে তুলবে। তখন পৃথিবীর বাতাস শুধু অক্সিজেনহীনই নয়, প্রাণঘাতীও হয়ে উঠবে। এই বিপর্যয় 100 কোটি বছর পর হলেও এর লক্ষণ হাজার হাজার বছর আগে দেখা যাবে। পৃথিবী চিরকাল বসবাসযোগ্য নয়, এমনকি কোনো গ্রহই চিরন্তন নয়, এবং বেঁচে থাকার জন্য যে সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন তাও ভঙ্গুর এবং অস্থায়ী। শিহাব ইসলাম, এটিএন নিউজ।